فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান খুলে মোহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मेरा दिल तड़प रहा है मेरा जल रहा ही सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا मौलाना मोहम्मद की मोहम्मद से वफा तूने तुहन तेरे है ये जहाँ चीज है क्या लौह कलम तेरे है अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله Oh la ilaha la ilaha illallah la ilaha নেই কেহ নেই আল্লাহ ছাড়া জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা নদীর কল তানি ঢেউয়ের ছল ছলে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় আকুল বেকুল হারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের আলিশান দরবারে আলোচনার প্রারম্ভেই লক্ষ কোটি সুজুদ পেশ করছি যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল গুনাহগার বলেও আমাদেরকে দূরে রাখেন নাই, আমাদের পাপের সীমা নাই। গুনাহ করে করে জিন্দেগি শেষ করে ফেলার পরেও প্রতি জুমা মুবারকের মতো আজকের এই জুমাতেও আল্লাহ আমাদেরকে মাহরুম করেন নাই। কিছু ইলম শিখার জন্য আগে আগে মসজিদে কবুল করেছেন, আমাদেরকে মঞ্জুর করেছেন, ভালোবেসেছেন। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের তালিকায় আমাদের নাম লিপিবদ্ধ করেছেন। এজন্য জবানকে উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম সেই হাবিবে পাকের রওজে আথারে ১৫০০ বছর আগে আমাদেরকে আল্লাহ পাকের প্রিয় মাহবুব কিভাবে হওয়া যায় সেই পথ যিনি আমাদেরকে দেখিয়েছেন, যার উপর দরুদ পড়লে আল্লাহ পাক নিজে আমাদের উপর সালাম পাঠান, যেই হাবিবকে ভালোবাসলে দ্বীন পাওয়া যায়, যেই প্রিয় হাবিবকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। আসুন সেই হাবিবে পাকের উপর মন প্রাণ উজাড় করে সবুজ মিনারের দিকে তাকিয়ে একবার উঁচু কণ্ঠে দরুদ ও সালাম পাঠিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী না। এই দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়ার মায়া মোহাব্বত ভালোবাসা সব ছেড়ে দিয়ে একদিন চলে যাব অন্ধকার কবরে। সেই অন্ধকার কবর আপনার জন্য আলোকিত হবে। আর যদি ওই কবরের মাল সামানা নিয়ে না যেতে পারেন, কবর হবে এত অন্ধকার, কোনো আলো পাবেন না। সেই অন্ধকার থেকে বাঁচার জন্য শুধু শাস্তি আর শাস্তি, অন্ধকার আর অন্ধকার, চতুর্দিক থেকে শুধু ভয় আর আতঙ্ক। গভীর রজনীতে যখন ভূমিকম্পের আওয়াজ হয় তখন কেউ টের পায় আর কেউ টের পায় না। একই বিল্ডিংয়ে যদি 10টি পরিবার থাকে, একজন ভূমিকম্পের আওয়াজ পেলেই 10 পরিবারকে জাগ্রত করে দেয়। সকলে দৌড়ে ঘর থেকে পালিয়ে যায় রাতের বেলায়। রাত 3টা নয়, 4টা নয়, ভূমিকম্পের যখন কম্পন শুরু হয়, ভয়েতে জীবন বাঁচানোর জন্য ঘরের কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়ে সব চলে যায় নির্জন জায়গায়। কিন্তু দুনিয়াতে একটু ভূমিকম্পের এত ভয়, এত আতঙ্ক। সেই অন্ধকার কবরে আপনি কিভাবে থাকবেন যেখানে কেউ থাকবে না?
সেই অন্ধকার কবরে কোনো বাতি থাকবে না, আপনার জন্য কোনো মোজাইক করা কোনো ঘর থাকবে না, এয়ার কন্ডিশন থাকবে না। একথা চিন্তা করে করে আল্লাহ পাকের বেশি বেশি ইবাদত আমাদেরকে করতে হবে, কারণ যাওয়া তো লাগবে, আজ হোক কাল হোক। এই 2 দিনের জিন্দিগি অতিক্রম করে আমাদেরকে চিরস্থায়ী জিন্দিগি যেটা আখেরাত, সেই দিকে আমাদেরকে যেতে হবে। পৃথিবীতে আসার জন্য একটা সিরিয়াল আছে, প্রথমে দাদা, তারপর বাবা, তারপর ছেলে, তারপর নাতি, সিরিয়ালে আসে। কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল মেনটেন করে না। দেখা যায় দাদা যাওয়ার আগে নাতি চলে যায়, বাবা যাওয়ার আগে তার ছোট্ট সুন্দর ছেলেটা সে চলে যায়। এজন্য ভাই, আজকে গভীর চিন্তা করার দিন এসেছে যে চলে তো যেতেই হবে, কিন্তু নিয়ে যাব কি? আপনার যে ধন দৌলত, এই পৃথিবীতে যে ক্ষমতা, এই পৃথিবীতে আপনার যে প্রভাব প্রতিপত্তি, যে সম্মান, একটা কিছু সাথে যাবে না। যে জামাটা পরে আছেন, এত দাম দিয়ে কিনলেন, এত টাকা খরচ করে, এত মায়া করে, আতর সোহাগ লাগিয়ে যে জামাটা পরে আজকে জুমাতে আসলেন, বলেন এই জামাটা পরেও কি আপনি কবরে যেতে পারবেন? যেতে পারবেন না তো। আপনার আত্মীয় স্বজনরাই, আপনার সন্তানেরা, আপনার স্ত্রী, যাকে এত ভালোবাসেন, যাকে না দেখলে আপনার শান্তি হয় না, সেই স্ত্রী, সে বিবি আপনার, সেই কিন্তু আপনার জামাটা প্রথমে খুলে ফেলবে। অর্থাৎ এই পৃথিবীতে যা নিয়ে এসেছেন, পৃথিবীতে যা আপনি ইনকাম করেছেন, সব রেখে দিবে নিষ্ঠুরের মতো। আপনি একে একাই যেতে হবে, কেউ একটু মায়া করবে না। সেই কবরে আপনি যাবেন, কিন্তু যাবেন কি নিয়ে? সেখানে যাবেন, আপনার বিবি আপনার সাথে যাবে না, আপনার কলিজার টুকরা সন্তান আপনার সাথে যাবে না, আপনার বাবা মা যাবে না, আপনার এলাকার সবচেয়ে বন্ধু, কাছের বন্ধু যাবে না, আপনার কলিগ যাবে না, আপনার চেয়ারম্যান কেউ যাবে না। একা একাই যাবেন কবরে। কিন্তু সেই কবরে কি নিয়ে যাবেন একটু চিন্তা করে দেখে। আপনি তো মনে করেন যে হুজুর মরে যায় মানুষ, দেখি সোজা ঘুমিয়ে থাকে, এটা আবার কেমন? মরলে তো শুয়েই থাকবে, ঘুমিয়ে থাকবে। না বাবা, এত সহজ না মৃত্যুটা। মৃত্যু খুব যন্ত্রণার নাম। নবীজি হাদিসে পাকে বলেন, ইন্নালিল মাউতি সাকারাত, নিশ্চয় তোমরা যেই মরণ দেখো, মানুষ শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, চোখ মেলে না, কথা বলে না, শুধু এটার নাম মৃত্যু নয়। মৃত্যুতে বড় শাস্তি আছে, আযাব আছে, যন্ত্রণা আছে। এই যন্ত্রণার কিছু বর্ণনা হাদিসে এসছে। জীবন্ত একটা মানুষকে তার মাথার চুলের গোড়া থেকে চামড়াটা, জীবন্ত মানুষের টেনে হিসড়ে যদি চামড়াটাকে খোলা হয়, যেমন কষ্ট সে পাবে, এটা মৃত্যুর কষ্টের সামান্য পরিমাণও না। আজরাইল আপনার বাড়িতে চলে আসবে, মালাকুল মউত আজরাইল, তার টিকিট লাগে না, তার ভিসা লাগে না, সে যেখানে মন চায়, যার যেদিন মরণ হয়ে যাবে সেই দিন তার বাড়িতে সে হাজির হয়ে যাবে। তার কোনো টিকিট লাগে না, তার ভিসা লাগে না, তার অনুমতি লাগে না। অনুমতি আল্লাহ আগেই দিয়ে দিয়েছেন। এজন্য আপনার যেদিন মরণ হবে, মনে করবেন না আমার বাড়িটা তো খুব ভিতরে, আমি তো 10 তলা বিল্ডিংয়ের খুব কর্নারে থাকি, আজরাইল তো বাড়িটা চিনবে না, এমন মনে করার কোনো সুযোগ নেই। কারণ আজরাইলকে সেই ঠিকানা আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন, আপনি কোথায় থাকবেন। যেখানে আপনার মরণ হবে সেখানেই আপনার আজরাইল চলে আসবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজা সাখরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা যেটা হবে সেটা সঠিক, কিন্তু আপনি এমন জীবন গঠন করবেন, মৃত্যুর যন্ত্রণা হবে কিন্তু আপনি টের পাবেন না। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা হবে, আল্লাহ বলেছেন
কিন্তু জীবনটা এমনভাবে গঠন করতে হবে, মৃত্যুর যন্ত্রণা হবে ঠিক, কিন্তু আপনার শিওরে আমার নবী এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ পর আপনার কোনো যন্ত্রণাই অনুভব হবে না। আজরাইল বাড়িতে আসবে, যে ব্যক্তি আল্লাহকে খুশি করেছে, তার হাবিবের দিনকে অনুসরণ করেছে, তার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, ওই ব্যক্তির কাছে যখন মালাকুল মউত চলে আসবে, তখন সে চোখ দিয়ে পানি বের করবে, কান্না শুরু করে দিবে। আজরাইলকে দেখা মাত্রই কান্না শুরু করে দিবে। কিন্তু যদি আপনার জিন্দেগিটা হয় নবীজির সুন্নাহর উপরে, আল্লাহ যেভাবে চলতে বলেছেন তার উপরে, তাহলে সাথে সাথে আপনার শিওরে আমার নূর নবীজি চলে আসবে, আপনার কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আপনার যখন মৃত্যু ঘনিয়ে আসবে, মালাকুল মউত আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। চতুর্পাশে মানুষেরা বলবে, আরে অমুকে তো অসুস্থ হয়ে পড়েছে, আহারে তার কোনো যন্ত্রণা, তার অসহ্য যন্ত্রণা আর সহ্য করা যায় না। চতুর্পাশ থেকে মানুষ আপনাকে দেখতে আসবে, ছটফট করছেন, কিন্তু আপনার কোনো ভয় নাই, কারণ আপনার পাশে আপনার নবী আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন নূরের মালাকুল মউত ফেরেশতা পাঠাবেন, সাথে একদল ফেরেশতা পাঠাই দিবেন। আপনি এই দুনিয়াতে আল্লাহ পাকের ইবাদত করেছেন, এজন্য রব্বুল আলামিন খুশি হয়ে মরণের আগ মুহূর্তে একদল ফেরেশতা আল্লাহ আপনার বাড়িতে পাঠাবেন। সেই ফেরেশতারা এসে আপনাকে অভয়বাণী শোনাবে, ও মুমিন মুত্তাকি বান্দা, সারাটা জীবন আল্লাহরে খুশি করার জন্য কত ইবাদত করেছো, কত দান করলে, কত মানুষের উপকার করেছো। এবার শোনো শোনো, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। আমরা একদল নূরের ফেরেশতা তোমার কাছে এসেছি তোমার বডিগার্ড হিসাবে। তোমার কবরে, তোমার পলসেরাতে, তোমার আখিরাতের কোনো ভয় নাই। জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার কোনো ভয় থাকবে না। ফেরেশতারা আপনার চতুর্পাশে আপনাকে বডিগার্ড হিসাবে দাঁড়িয়ে যাবে। নূরের ফেরেশতারা যখন দাঁড়াবে, আপনি যখন আরো চোখ থেকে পানি বের হবে, আপনার কান্না বের হয়ে যাবে। তাফসীর সাক্ষী, মুফাসসির বলেন, আপনার কান্নার রোল আরো বেড়ে যাবে ফেরেশতাদেরকে দেখে, নবীকে দেখে আপনার চোখে দিয়ে আরো পানি বের হয়ে যাবে। কারণ টেনশন হবে, এই দুনিয়া ছেড়ে আমি চলে যাব, আমার বিবি তো বিধবা হয়ে যাবে, আমার সন্তানেরা এতিম হয়ে যাবে, তাদের কি হবে? আরে মেয়েটার বিয়ে দিতে পারলাম না, ছেলেটার চাকরি নাই, কি হবে আমি চলে গেলে? হাজারো টেনশন যখন আপনাকে ধরে বসবে, তখন নূরের ফেরেশতারা আপনাকে ডাক দিয়ে বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও মুমিন মুত্তাকি বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। তোমার বিবি বিধবা হয়ে যাবে, কি খাবে? তোমার সন্তানের কে চাকরি দিবে? মেয়েটার কে বিয়ে দিবে? সব কিছুর দায়িত্ব আমার আল্লাহ পাক নিয়ে নিয়েছেন, তোমার কোনো ভয় নাই। চলো চলো আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। তাফসীর সাক্ষী, তাফসীরে মাফাতিহুল গায়বে তিনি উল্লেখ করেছেন যে বান্দার যখন মৃত্যু চলে আসবে, মৃত্যুটা খুব সন্নিকটে চলে আসবে, যখন সে দেখবে তার রূহটা চলে যাচ্ছে, তখন ফেরেশতা তার চোখের সামনে থেকে সব পর্দাগুলো সরিয়ে দিবে, আকাশের সব পর্দা খুলে দিবে। সে দুনিয়াতে বসে ওই জান্নাতের গেট যেখানে সে থাকবে, ওই জান্নাতটা দেখতে দেখতে আনন্দ চিত্তে নবীকে দেখবে, জান্নাত দেখবে। এই ফাঁকে আজরাইল তার জান কবজ করে নেবে, সে টেরই পাবে না। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমরা এরকম জীবন চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না?
এই জীবন যদি চান তাহলে আপনাকে কিছু কাজ করা লাগবে। ভাইরা আমার, আপনি যেদিন মরে যাবেন মনে করবেন না আপনার আত্মীয় স্বজনরা আপনার এই ঘরে রেখে দিবে, মনে করবেন না আপনার সন্তানেরা ভালোবেসে রেখে দিবে। প্রাণের বিবি যার জন্য এত ভালোবাসা, যেদিন মরে যাবেন মনে করবেন না আপনার লাশটা সে রেখে দিবে। এলাকাবাসী তো দূরের কথা, এলাকার মানুষ তো দূরের কথা, আত্মীয় তো দূরের কথা, যেদিন রাতের বেলা আপনি মরে যাবেন আপনার বিবিকেও যদি জিজ্ঞেস করি, ও মুখের বিবি, অফিসারের বিবি এত টাকা ইনকাম করে ঘর সাজালো, আজকে মরে গেল, রাতের বেলা এই লাশটা কি তুমি একটু পাহারা দাও? স্ত্রী ডাক দিয়ে বলবে, না না না, আমি পারবো না। সন্তানেরা ভয় পাবে, নাতিপুতিরা আপনার ভয় পেয়ে দূরে চলে যাবে, বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করো। এলাকার মানুষেরা এসে আপনার লাশটাকে ধরে ঘর থেকে বের করে নিবে, কেউ একটু মায়া করবে না। এত টাকা খরচ করলেন, ঘর বাড়ি বানালেন, আর রাত্রটাও আপনারা রাখবে না, ঘর থেকে বের করে নিয়ে যাবে, গোসল করাবে, কাফনের কাপড় পরাবে। কত মানুষকে দেখা যায় ঘর থেকে বের করার পর মুষলধারে বৃষ্টি হয়, উপরে একটা কাগজ দিয়ে ঢেকে রাখে। কত লক্ষ টাকার বাড়িঘর বানালেন, কেউ তো একটু মায়া করে বলে না, আরে বৃষ্টি হয়, লাশটার একটু ঘরে আনবে না, এই মায়াটা কেউ দেখাবে না। কত মানুষকে দেখলাম লাশকে গ্রহণ করতেও মানুষ আসে না ভয়েতে, লাশকে সারা রাত বাহিরে রেখে দেয়, পাহারা দেওয়ার মতো কাউরে পাওয়া যায় না, কাছেও যায় না কেউ ভয়েতে। গেলেনি আবার আজরাইল আমারেও ধরে বসে, এই ভয় পা। ভাইয়েরা আমার, গোসল করাবে, কাফনের কাপড় পরাবে, আতর সোহাগ লাগাবে, মাথার মধ্যে একটা বাঁধন দিবে, দুই হাতে একটা বাঁধন দিবে, পায়ের মধ্যে বাঁধন দিবে, চিৎকার দিয়ে বলবেন, ও এলাকাবাসীরা রে, আমার মাথার একটু কাপড়টা একটু সরায় দাও, আমার ছেলের একটু আমারে দেখো। কান্না করে করে বুক ফাটিয়ে ফেলবেন, আপনার কান্নার আওয়াজ কেউ শুনবে না। মাঝে মাঝে একটু পর্দাটা খুলে দিবে, তাকায় দেখবেন ছেলেরা দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। দূরে দেখা যায় বিবি চোখের পানি ফেলে দিয়ে কান্না করে, কিন্তু আপনার এই ঘরে রাখবে না, আপনাকে নিয়ে চলে আসবে মসজিদে, মসজিদের ওই আঙ্গিনায় 4 তাকবীরের জানাজা হবে, এরপরে নিয়ে যাবে কবরস্থানে, শোয়াই দিবে কবরস্থানে, ছেলে নামবে, আত্মীয় স্বজনের নামবে, এরপরে আপনাকে বাঁশের চাটাই দিবে, মাটিগুলো আস্তে আস্তে দিবে না, পাড়াইয়া পাড়াইয়া জোরে মজবুত করে দিবে, যেন বৃষ্টিতে ওই মাটিগুলো শেষ না হয়ে যায়। আপনি কবর থেকে ডাক দিয়ে বলবেন, ও আমার সন্তানেরা, শেষবারের মতো একবার তোমাদেরকে দেখতে দাও। আপনি সেই সুযোগটাও দিবেন না। ও ভাইরা, এই কবরের মধ্যে আপনি একাই একাই থাকবেন, কেউ আপনার কাছে দেখতেও যাবে না, বছরের পর বছর চলে যাবে, কেউ একদিন আপনাকে দেখতেও যাবে না। এই যে কবর, এই কবরে আপনাকে যেতে হবে, কিন্তু যাবেন কি নিয়ে? সন্তানের জন্য পাহাড় করলেন টাকা, স্ত্রীকে এত সাজালেন, এত টাকা পয়সা ইনকাম করলেন, কিন্তু একটা টাকা নিয়ে আপনি যেতেও পারবেন না, গায়ের পোশাকটাও নিতে পারবেন না। 200-300 টাকার একটা কাফনের কাপড় পরিয়ে আপনাকে কবরে দিয়ে আসবে, কোনোদিন খবরও নিতে যাবে না। কয়েকদিন পর বৃষ্টিতে ওই কবর ভেঙে পড়ে যাবে আপনার উপরে, কিন্তু সেটা আবার মেরামত করার লোকও পাবেন না। যদি সন্তান ভালো হয় মাঝে মাঝে গিয়ে কবর জিয়ারত করবে, আর যদি সন্তান ভালো না হয় কোনোদিন যাবেও না। এই জীবন একদিন শেষ হয়ে যাবে, আপনার যেতে হবে কবরে, কিন্তু কি নিয়ে যাবেন? ভাইরা আমার, সেই জীবনের কথা স্মরণ করুন, যেই জীবনে একা একাই থাকতে হবে, কেউ সাহায্যকারী কেউ থাকবে না, পাশের কবরে শুয়ে থাকবে তারও আযাব হবে, ডান পাশে শুয়ে থাকবে তারও আযাব হবে, কেউ কারো কথা শুনবে না, বুক ফেটে কান্না করবেন, আপনার কান্নার আওয়াজ কবর থেকে বের হবে না। পশু পাখি যারা থাকবে তারা টের পাবে, ভয়েতে তারা দৌড়ে চলে যাবে, কিন্তু মানুষেরা কোনোদিন টের পাবে না। এই জীবন আপনার,
মরণ হবে, মরণ থেকে বাঁচার কোনো ঔষধ নাই। মরণ থেকে বাঁচতে হলে আপনি যত কাজই করেন কোনো লাভ নেই, মরতে হবেই। জীবন যেহেতু এসেছে, আবার এটা মরণ হবে, কিন্তু এমন জীবন গড়তে হবে যে জীবনে আপনি মরতে দেরি হবে, নবী আপনার কবরে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এটা কেমন জীবন? আজকে সেই কয়েকটি জীবনের কথা আপনাকে বলবো। আসুন মনোযোগ দিয়ে সেই জিন্দেগিটা যদি আলোকিত করতে চান, সেই কবরের জিন্দেগি যদি ভালো করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটা কাজ বেশি বেশি করতে হবে। সেটা হলো জিন্দেগিতে যখনই থাকেন, যে অবস্থায় থাকেন, আল্লাহর কাছে ওই জিন্দেগির জন্য বেশি বেশি দোয়া করতে হবে। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, মাবুদ জিন্দেগিতে যত পাপ করেছি মাফ করো, মরণের সময় কমপক্ষে আল্লাহ বেঈমান হিসাবে আমাকে মৃত্যু দিও না, গুনাহগার হিসাবে দিও না। আল্লাহ আমি গুনাহগার, আমি স্বীকার করি, কিন্তু আমাকে মৃত্যু দিও, এমন মৃত্যু যেই মৃত্যুতে তুমি খুশি, তোমার হাবিব খুশি, মরতে দেরি তোমার হাবিব আমার শিয়রে আসতে দেরি হবে না, এই মরণ তুমি আমাকে দাও। বলেন না আমিন? এই দোয়া সবসময় করবেন। এজন্য দোয়ার খুবই গুরুত্ব। আমরা তো দোয়া করতে চাই না, দোয়া করতে জানিও না, কি দোয়া করব চাইতেও জানি না। ভাইরা আমার, দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে দোয়া করতে পারে আল্লাহ পাক তাকে মাফ করে দেয়, যে দোয়া করতে পারে আল্লাহ তাকে সব দিয়ে দেয়। এজন্য ভাইরা আমার, দোয়া করার বিশেষ বিশেষ কিছু মুহূর্ত আছে, যে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাই দিবে না। এই মুহূর্তগুলোতে আমরা দোয়া করব, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। সেই মুহূর্তগুলো কোনগুলো? আল্লাহর হাবিব নুরানি জবান মুবারকে বলেন, যারা যারা মৃত্যুর কথা স্মরণ করো মরণ হবে তোমার, যারা যারা এই কথা বিশ্বাস করো তোমরা তাহাজ্জুদের জায়নামাজে তোমরা উঠে যাও। কারণ এই সময়টা বড় আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সেই সময় ডাকতে থাকে, হিনা ইয়াবকা সালাতুল লাইলিল আখির, রাতের শেষ ভাগে আল্লাহ ডাক দিয়ে বান্দাকে ইয়াকুল, তিনি বলেন, মাইয়াদউনি ফাস্তাজিবু লাহু, কে আমার কাছে চাইবে আমি তার দোয়াটা কবুল করে নিব। যা চাইবেন ওই রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নেবেন। এজন্য তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহর কাছে চাইতে হবে। আপনি কি চাইবেন? আল্লাহ বলছেন, ফাস্তাজিবু লাহু মাইয়াসআলুনি ফাআতিয়াহু মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, যে কার কি প্রয়োজন আমার কাছে চাও, কার ক্ষমা লাগবে আমার কাছে চাও, আমি ক্ষমা করে দিব। কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তার প্রয়োজন পূরণ করে দিব। কে দোয়া করবে তার দোয়া আমি কবুল করে নিব। আল্লাহ পাক রাতের শেষ অংশে তিনি প্রথম আকাশে তার রহমত এসে ডাকতে থাকে আমাদেরকে। প্রতি রাত্রেই আল্লাহর রহমত এসে প্রথম আকাশে ডাকতে থাকে, কার কি লাগবে আমার কাছে শুধু চাও। এটা হচ্ছে তাহাজ্জুদের জায়নামাজে আপনি যখন দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহর কাছে চাইবেন। ভাইয়েরা আমার, মৃত্যু হবে, আপনি মরণ হবে, একটু মরণের মোরাকাবা করবেন প্রতি রাত্রে। জায়নামাজে বসে চোখটা বন্ধ করে একটু চিন্তা করবেন, আহারে এই কবরে তো আমি যেতে হবে, যে কবরে কেউ থাকবে না, আমার বিবি থাকবে না, আমার সন্তান থাকবে না, আমার পাড়া প্রতিবেশী এলাকাবাসী কেউ থাকবে না, সেখানে আমি যাব। মাবুদ তুমি আমারে যদি সেখানে নিয়েই যাও, তাহলে এমনভাবে নাও যেন আমি সেখানে গিয়ে আলো পাই, যেমন জান্নাতের নূর পাই, তোমার হাবিবকে যেন পেয়ে যায়। মৃত্যুতে যেমন আপনার কোনো কষ্ট হবে না, তেমন কবরে আপনার কোনো কষ্ট হবে না। যদি আপনি দুনিয়াতে আল্লাহকে খুশি করতে পারেন, তার হাবিবকে খুশি করতে পারেন, তাহলে ভাই এরকম একটা জীবন আমরা চাই কি চাই না? এজন্য তাহাজ্জুদের জায়নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, 5 ওয়াক্ত নামাজে তো আপনি উপস্থিত থাকবেনই, কিন্তু কবরে যেতেই হবে, কবরের সামান আপনাকে তৈরি করতে হবে। এজন্য তাহাজ্জুদের জায়নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কবরেতে আলো জ্বালানোর জন্য। এজন্য ভাই সুযোগ পেলেই রাতের বেলা একটু আগে কি ঘুমিয়ে যান। এখন তো রাত অনেক বড়, শীতের রাত্র, ঘুমিয়ে যাবেন 10টার মধ্যে, উঠে যাবেন 3টায়। 1 ঘন্টা আল্লাহকে সেজদা দিয়ে বলেন না, আল্লাহ জীবনের যা প্রয়োজন বলেন আল্লাহর কাছে। খোদার কসম করে বলি, যে চাইতে পারে আল্লাহ তাকে দিতেও পারে। কারণ আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে শুধু চাও। আরে বান্দা তুমি চাইতে দেরি করো, আমি দিতে দেরি করব না, তো চাও আমার কাছে। এজন্য আপনি চাইবেন। চলে গেল
যৌবন চলে গেল, এখন আর কয়েকটা দিন বাকি আছে জানি না। ও আমার প্রাণের বিবি, জীবনটা শেষ করে ফেললাম গুনাহ করে করে, আনন্দ উল্লাসে জীবন শেষ করলাম, কিন্তু আজকে একটা ওয়াদা করো, আমি আর তুমি মিলে তাহাজ্জুদ প্রতিদিন পড়ব, আল্লাহর কাছে রোনাজারি করব। আপনি সামনে আপনার স্ত্রী পিছনে দুইটা জায়নামাজ দিয়ে জামাতের সাথে তাহাজ্জুদ পড়েন, আপনারা দুইজনে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে রোনাজারি করেন। কারণ স্বামী আর স্ত্রী যদি আল্লাহর কাছে হাত তুলে, ওই হাত আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায়, যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মার্কেটে যাই দলবদ্ধভাবে, স্বামী আর স্ত্রী দুইজনে মিলে আনন্দ করে, খুব সাজুগুজু করে আমার স্ত্রীরে 10টা মানুষ দেখুক না। না ভাই, এ কাজ কেন করবেন? আপনারা দুইজনে মিলে একটা আমলের জিন্দেগি গঠন করেন, ঘরের মধ্যে তাহাজ্জুদের পরিবেশ করেন। আপনারা দুইজন যদি তাহাজ্জুদ গুজারি হন, ওই সন্তানগুলো আব্দুল কাদের জিলানী হয়ে যাবে, ওই সন্তানগুলো আল্লাহর ওলি হয়ে যাবে। আপনি মরে যাবেন, কবরে কেউ যাবে না, ওই সন্তান প্রতিদিন আপনার কবরের পাশে গিয়ে আলহামদুলিল্লাহ কুল হু আল্লাহ দুরূদ শরীফ পড়ে চোখের পানি ফেলে বলবে, আল্লাহ আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। খোদার কসম, নবী বলেন সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করে তারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। মরার পরে কোনো আমল আর যায় না আপনার কাছে, কিন্তু সুসন্তান যদি আপনার জন্য দোয়া করে, এই পৃথিবীতে যদি ভালো কাজ করে যান, এই কাজের নেক কাজ, এগুলোর সওয়াব আপনার আমল নামায় সদকায়ে জারিয়া হিসাবে শুধু পৌঁছতে থাকবে, আর অন্য কিছু যাবে না। বাড়ি করলেন, দালান করলেন, ঘর করলেন, কোটি কোটি টাকার গাড়ি করলেন, দুর্নীতির পাহাড় করলেন, ভাই কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না, এগুলো সব বৃথা। দুই চোখ বন্ধ করে দেখেন না, আপনার সন্তানও আপনার খবর নিতে যাবে না, আপনার বিবিও আপনার খবর নিবে না, একটা রাত আপনাকে পাহারা দেওয়ার জন্য কেউ স্বীকার করবে না। এই জিন্দিগি আপনার, এই জিন্দিগিটার জন্য কত কিছু করেন, সব বাদ দিয়ে আল্লাহর রাহে জিন্দিগিটাকে একটু উজাড় করে দেন, রৌনক করে দেন, তাহাজ্জুদের বিছানায় দাঁড়িয়ে যান। সেজদা দিতে দেরি হবে, আল্লাহ আপনার সেজদা কবুল করতে দেরি হবে না। এরকম জিন্দিগি আমরা করব। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ পাকের মাহবুব হয়ে, তাহাজ্জুদ গুজারি হয়ে আল্লাহ পাকের প্রিয় রহমত, বরকত, মাগফিরাত অর্জন করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আজান এবং একামতের মাঝখানে যে সময়, আজান এবং একামতের মাঝখানে নবীজি বলেছেন হাদিস, আদ-দুআউ লা ইয়ারুদ্দু বাইনাল আযান ওয়াল ইকামা। আজান এবং একামতের মাঝখানে তুমি আল্লাহর কাছে যা চাইবা, আল্লাহ এটা ফেরত দিবে না, সাথে সাথে দিয়ে দিবে। এজন্য আজান হবে, মসজিদে চলে আসবেন, আর একামত হওয়ার আগ পর্যন্ত শুধু মুনাজাত করে দোয়াই করতে থাকবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে আল্লাহ হাবিব বলেন, আপনি নফল নামাজ পড়েছেন, নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন। যেই জায়গাতে নামাজ পড়লেন, ওই জায়গাটাতে যদি আপনি সেজদার জায়গাতে সেজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, ওই সেজদার বরকতে আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন। এই জন্য সেজদা যেখানে দেন, ওখানে নামাজের শেষে একটা সেজদা দিবেন বড় করে, যা চাইবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে। কারণ সেজদার দোয়া আল্লাহর কাছে বড় মাকবুল। সেজদা যেখানে করেন, সেখানে একটা সেজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ কবুল করে নেবেন। ভাইরা আমার, হাদিসে পাকে এসছে, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যেই মুহূর্তে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবে। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, সেই সময়টা হলো আসর থেকে মাগরিবের সময়। প্রত্যেক জুমাবার শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা আল্লাহর কাছে বড় বিশেষ। আপনি যা চাইবেন ওই সময় আল্লাহ তাই আপনাকে দিবে। এজন্য শুক্রবারে আসরের পর মাগরিবের আগ পর্যন্ত সময় করে একান্ত মুহূর্তে, অফিসে থাকলে অফিসে হোক, মসজিদে হলে মসজিদে, বাসায় হলে বাসায়, একটু নিরিবিলি আল্লাহর কাছে চাইবেন। 80 বার দুরূদ শরীফ পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার কুল হু আল্লাহ পড়েন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহর কাছে যা চাইবেন। জুমাবারে আসর থেকে মাগরিব এই সময়টাতে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যখন আপনি সফর করেন, মুসাফির, আপনি যখন ঘর থেকে অফিসে বের হন, আপনি মুসাফির, আপনি বের হয়েছেন সফরে, তখন মোবাইলে ফেসবুক চালাবেন না, ইউটিউবে গান শুনবেন না। কারণ ওই সফর অবস্থায় হাওয়াতে চলেন, যেই কোনো সময় আপনি অ্যাক্সিডেন্টে মারা যেতে পারেন।
আপনি আল্লাহর কাছে শুধু মুনাজাত করেন, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করে। বলেন সুবহানাল্লাহ। আর দোয়াউল মুসাফির বলেছেন যে মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। নবীজি বলেছেন, যে ব্যক্তি মাজলুম, যার উপর জুলুম করা হয়, ওই মাজলুমকে তোমরা বড় ভয় করো, কারণ মাজলুম অবস্থায় সে যা বলবে আল্লাহ পাক তা কবুল করে নিবে। এজন্য কেউ জুলুম করবেন না, কারণ মজলুম ব্যক্তি আপনার নামে যদি বদদোয়া করে সাথে সাথে আল্লাহর আরশ কেঁপে ওঠে। আপনার নামে যদি নালিশ করে ওটা কবুল হয়ে যায়। এজন্য কেউ জুলুম করবেন না। আর হচ্ছে পিতামাতা, পিতামাতা দোয়াউল ওয়ালিদান, ওয়ালিদ আলাল ওয়ালাদিহি, তার সন্তানের জন্য বাবা মা যেই দোয়া করবে, এটা হোক বদদোয়া সেটা হোক দোয়া, সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নেয়। এই জন্য বাবা মার কাছ থেকে কখনো বদদোয়া নেওয়ার চেষ্টা করবেন না, দোয়া নেওয়ার চেষ্টা করবেন। ভুল হয়েছে, মা কষ্ট পেয়েছে, বুঝতে পেরেছেন, দুটো পা ধরে ক্ষমা চান। মা, আমি পৃথিবীতে সবচেয়ে বড় অপদার্থ, আমি অনেক জ্ঞানী, এটা অফিস আদালতে, কিন্তু তোমার কাছে জ্ঞানী না মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। দেখবেন সাথে সাথে চোখ থেকে পানি বের হবে। আল্লাহ, আমার সন্তান ভুলটা বুঝেছে, তারা মাফ করে দাও। সাথে সাথে জিন্দিগির সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা বাবার কাছ থেকে দোয়া চাইবেন। মজলুমের থেকে খুব ভয় পাবেন, তাকে জুলুম করবেন না। আর সফর অবস্থায় বেশি বেশি দোয়া করবেন। অনর্থক ফেসবুক চালিয়ে সময় নষ্ট করবেন না। বসে বসে একটা তাসবিহ নিয়ে বসে বসে জিকির করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে যদি আপনি দোয়া করতে পারেন, আপনার জীবন বড় কামিয়াব হয়ে যাবে। কবরে যাবেন, ভয় নেই তো, কবরে আল্লাহ জান্নাতি নূর ব্যবস্থা করবেন। যাবেন কবরে, দেখবেন বিশাল অট্টালিকা। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য ভাইয়েরা আমার, আসুন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করি, বেশি বেশি আল্লাহর কাছে চাই। আমরা মানুষের কাছে বেশি চাই, আল্লাহর কাছে চাই না, কিন্তু এটা ভুল। বেশি বেশি আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহ পাক আপনার জন্য সব ব্যবস্থা করে দিবেন। নূরের ফেরেশতা আপনার বাড়িতে পাঠাই দিবেন। বিপদে পড়েছেন, আল্লাহ পাক একটা সহজ রাস্তা বের করে দিবেন। এই জন্য আসুন ভাইরা, বেশি বেশি দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহর পাকের কাছে চাওয়ার মতো আল্লাহ যেন সুযোগ করে দেয়। জোরে বলে না আমিন, আর জোরে পড়ে না আমিন। দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের কাতার পূরণ করুন।